হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের বলেছিলাম না যে ডোজ নেওয়া খুব মুশকিল, ওই জন্য দেখো যে সারাক্ষণ বলে গালিগালাজ ভালো না, গালিগালাজ ভালো না, সে আজকাল গালিগালাজ করছে, সে আজকাল নোংরামি করছে। কেন জানো? এটাই হচ্ছে আসল রূপ, যে রূপটা বের করতে আমরা সমর্থ হয়েছি। বিশেষ করে বললাম ডোজ যা যা পড়েছে সেই ডোজগুলো নিতে পারছে না বলে এইরকম রূপ বেরাচ্ছে। তোমাদের কাছে আর একটা রূপ বের করাচ্ছি, যে নোংরা মানসিকতার, যে নোংরা মেন্টালিটির যে রূপ, সেটা তোমাদের কাছে আজকে বের করাবো। কেন বলছি? তোমাদের বলেছিলাম যে বুড়ো বয়সে ভীমরতি কাকে বলে দেখিয়েছে এই বলদাটা, হাতে করে ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুড়ো বয়সে। নিশ্চয়ই জানো, কপিল দেবের মতো বয়স কিন্তু নিজেকে এখনো পর্যন্ত ধনী বলে মনে করে, বুঝতে পারছো? ঠিক আছে, এবারে কেন বলছি, কারণ এই নোংরামো দেখেছো একটা মাকে কিভাবে মলেস্ট করার জন্য দিনের পর দিন চক্রান্ত করে করে মিথ্যেচারিতা, মিথ্যেবাদীর মতো ভিডিও করে গেছে কন্টিনিউ। তার সাথে সাথে দেখেছো আমরা যখন প্রতিবাদ করেছি, আমাদের ঘরের মা, বউ, বাচ্চা, কারো যাদের যে দিদিদের হাজবেন্ড রয়েছে তাদের হাজবেন্ডদেরকে দুপুরে ধরে ধরে টানাটানি করেছে। কারণ এর লাগে, বুঝতে পেরেছো? এদের লাগে, এর লাগে, বিশেষ করে এর লাগে। যে নন্দুর সাথে ঠিক আছে, তার তো অন্যের হাজবেন্ডকে নিয়ে কথা না বললে চলবে না। আবার অন্যের হাজবেন্ড গামছা পরে যে মানে কোনো গাছে উঠেছে, সেই গামছা পরা অবস্থাতে তার গাছ থেকে কি কি দেখা যাচ্ছে ঠিক আছে, সেটা পর্যন্ত নজর রাখে। ভাবো যে কি ধরনের মস্তিষ্ক এদের, কি ধরনের চোখ, নিম্ন মানের আর নিম্ন রুচির যে চোখ, সেগুলো তোমরা জানো। ওই জন্য মহিলাদেরকে মলেস্ট করার জন্য একজন মহিলার প্যান্ট নিয়ে পর্যন্ত কথাবার্তা বলছে, মানে ইনার গার্মেন্টস নিয়ে পর্যন্ত কথাবার্তা বলছে। ভাবো কোন নিম্ন রুচির নিম্ন মানের, নিম্ন রুচির নিম্ন মানের হবেই তো। কেন জানো? তোমাদের কাছে আজকে একটা তথ্য দিই। মামার সাথে সম্পর্ক, এই যে তোমরা যেটা জানো, ওই মুখ পোড়া বলছি, সরি, ওই যেটা ট্যান পড়ে যাওয়া যে সিম্পাঞ্জিটা রয়েছে, ওটা আসলে কে জানো? মামা হয়, সম্পর্কে মামা হয়। চি 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 চি। অন্যকে বলছে বাপ ভয়াকার তয়াকার, তারপর আরো কি অন্যকে বলছে কি কি ভাতার কি সব বলে বেড়ায়। ঠিক আছে, এ হচ্ছে মামা ভয়াকার তয়াকার। তারপরে লজ্জা লাগছে আমার বলতে। তোমাদের কাছে একটু পরিষ্কার করে দিলাম, মামাকে নিয়ে চব্বইয়ের মামা যে দেখেছো তোমরা ট্যান পড়া, যেটা ওটা হচ্ছে মামা। আজকে একদম সূত্র মারফত, মানে একদম কি বলবো, পারিবারিক সূত্র মারফত খবর পেয়েছি, বুঝতে পেরেছো? এই কারণেই তো আজকে এই অবস্থা। এত নিম্ন রুচির, যে এত কম বয়স থেকে কারোর যদি পশ্চাৎ পেকে গিয়ে থাকে তো তার কর্মকাণ্ড এরকমই হবে। মামা, কাকা, জ্যাঠা, কাউকে কারোর মধ্যে কোনো পার্থক্য দেখবে না। মানে উঠলো একার কি বেশ বলে একটা, হ্যাঁ, তো কটক যাই, তো ঠিক এইরকম অবস্থা। যা পেয়েছে তাই নিয়ে চালিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, একদম ঠিক আছে। এরপরে আসি, এর আগে তোমরা দেখেছো যখন আমি প্রতিবাদ করতাম বলে আমার মুখ বন্ধ করাতে পারিনি বলে আমার বউয়ের পা পর্যন্ত নিয়ে টানাটানি করেছে কিছু নোংরা সারমেয়গুলো, বুঝেছো? প্রতিটা সারমেয়গুলো আমার বউয়ের পা ধরে টানাটানি করেছে। পা ধুয়ে দিয়ে অনেক জল টল খেয়েছে, অনেক টাকা পয়সা আর্নিং করেছে। তো এবারে সময় এসছে আমার তোমাদেরকে দেখাই এই বলদাটা এখন এতটাই ভীমরতি, এখনো পর্যন্ত কপিল দেবের বয়সী হয়ে নিজেকে ধনী বলে মনে করা, যে বয়সটা মানে ধরে রাখার চেষ্টা করছে। তো সেই বলদাটা কি করেছে জানো? কি দেখিয়েছে তোমরা দেখো একবার। এটা কি এটা কি? হোয়াট ইজ দিস? কি এটা কি নোংরা মেন্টালিটির? ভাবো, ভিউয়ার্সদেরকে আকর্ষণ জাগাবার জন্যে, ভিউজ টানার জন্যে, টাকা আর্নিং করার জন্যে ঘরে নোংরামো করতো, তোমরা দেখেছো। নন্দুর বন্ধু হয়েছিল, তোমরা দেখেছো। এখন তো সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত কাস্টমার বলছি, ভিউয়ার্স ধরার জন্য এইরকম ধরনের নোংরামোগুলো করছে। দেখো আর একটু হলেই আর একটা জিনিস বেরিয়ে যেত, যেটা ওই থাম্বনেলে ছবি দিয়েছে, বুঝতে পেরেছো? ওটা আছে কিনা তারও ঠিক নেই, কারণ এ তো আবার মাঝে সাঝে মানে না রাখা অবস্থাতেই রাখে, কারণ হুট করে কখন কি দরকার পড়ে তো তখন পুট করে কাজ করে বেরিয়ে যায়, বুঝতে পেরেছো? তো তার জন্য হয়তো সেটা ছিল কিনা সেটাও জানি না, যেটা থাম্বনেলে ছবি দিয়েছে, বুঝতে পেরেছো? অন্যের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু এইটা ছিল বলে মনে হয় না। তো তোমাদের কাছে আজকে দুটো তথ্য দিয়ে গেলাম। এক হচ্ছে মামা ভয়াকার তয়াকার, তারপরে কি বেশ বলে ওটাকে, যাই হোক লজ্জা করছে, ঠিক আছে। আর একটা হচ্ছে এই যে অবস্থা, দেখো অবস্থা কিরকম, বুড়ো বয়সের ভীমরতি। তোমরাই বোঝো একবার কোন কন্ডিশনে, কোন পরিস্থিতিতে পৌঁছেছে কাস্টমার টানার জন্য। মানে হ্যাঁ, দর্শকরা তো কাস্টমারই, আমাদের ভিডিওগুলোকে খায়, সেখান থেকে আমরা আর্নিং করতে পারি, ঠিক আছে, আমাদের ভিডিওগুলো কেনে হিসাব মতো দেখে। তো যাই হোক, এইটুকুনি তোমাদেরকে দিয়ে গেলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা যাচ্ছে আবার আগামীকাল নতুন একটা লাইভে। আপাতত টাটা।